আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনা করব আগামী সোমবার ২৬শে মে ২০২৫ যারা আন্দোলনে ডাক দিয়েছেন তাদের জন্য। আমি জানি যারা আন্দোলনে ডাক দিয়েছেন তারা সবাই ইতালি প্রত্যাশী ভুক্তভোগী। যারা কেউ রয়েছেন আমার চাচা, কেউ ভাই, কেউ ভাতিজা, কেউ বন্ধু, কেউ ফেসবুকের ফ্যান ফলোয়ার। অনেকের সাথে আমার দেখা হয় বিএফএস গোলবালার সামনে, যেহেতু আমি সপ্তাহে ৩ দিন বা ৪ দিন যাই। অনেকের কষ্টের কথা আমাকে বলে, অনেক কিছুই আমি শুনি। এই ভুক্তভোগী ভাইদের মধ্যে 1/3 ভাগ রয়েছে যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী ছিল। এই আবেদন করে নুরুস্তা পেয়ে বাংলাদেশে এসে সেই ভিসাটাও নষ্ট করে ফেলেছে। পাশাপাশি মাধ্যম তৃতীয় পক্ষ বা দালালকে মোটা অঙ্কের একটি টাকাও পরিশোধ করেছে। বিনিময়ে সে ফ্যামিলিতে একটি দায় বা বোঝা হয়ে দাঁড়িয়ে আছে। তার ইনকাম সোর্স বন্ধ হয়ে যাওয়ার পরে তার ফ্যামিলির কী পরিস্থিতি সেটা অনেকের মুখ থেকে আমি শুনেছি। আর এই পথের পথিক আমার আপন ভাই। আমিও চাই দ্রুত সুস্থ সমাধান। যাদের পেপার সঠিক তাদেরকে ভিসা দেওয়া হোক দ্রুত, যাদের পেপার ভুয়া তাদের দ্রুততমভাবে রিজেক্ট করা হোক, যাতে দ্রুত তাদের মাধ্যমের কাছ থেকে টাকা তুলে ভিন্ন কোনো দেশে ভিন্ন কোনো উপায়ে ইনকাম করতে পারে। তবে তার মানে এই নয় ২৬ তারিখে বিএফএস গ্লোবালের সামনে কঠিন আন্দোলনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করব, এটা আমি চাই না। বিনীত অনুরোধ করব যারা আন্দোলনে ডাক দিয়েছেন তাদের, ভিএফএস গ্লোবাল কিন্তু কোনো ভিসা দেওয়ার এখতিয়ার রাখে না। ভিএফএস গ্লোবাল এজেন্সি যারা ইতালিয়ান ফাইল গ্রহণ করে অ্যাম্বাসিতে পাঠায়, অ্যাম্বাসি থেকে আবার তাদেরকে দেওয়া হয়, তারা আবার জাতির হাতে তুলে দেয়। অর্থাৎ ভিএফএস গ্লোবাল কারো ভিসা স্ট্যাম্পিং করতে পারবে না, কারো ভিসা রিজেক্ট করতে পারবে না। তাই প্রথমে অনুরোধ জানাবো ভিএফএস গ্লোবালের সামনে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, এমনকি আপনি আন্দোলনও যাবেন না, গণসমাবেশ ভিএফএস সামনে করবেন না। দ্বিতীয় অনুরোধ জানাবো ইতালিয়ান অ্যাম্বাসিডর গুলশান ২ নম্বরে ইতালিয়ান অ্যাম্বাসিতে বসে, সেখানে গিয়েও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কারণ ইতালিয়ান সরকার, ইতালিয়ান অ্যাম্বাসিডর যদি চায় যে কোনো সময় সে চলে যেতে পারে। যদি চায় সে আপনার পেপার সঠিক হওয়ার পরও ভিসা নাও দিতে পারে, এই এখতিয়ার তার রয়েছে। তাই তার কাছ থেকে জোর করে কিছু আদায় করা যাবে না। হ্যাঁ, একটি পথ রয়েছে। আমাদের বাংলাদেশের সরকার পর্যায়ে যেই সব ব্যক্তিবর্গরা দায়িত্বে রয়েছে তাদেরকে লিখিত আকারে সুশৃঙ্খলভাবে সুস্থভাবে সমাবেশ করে তাদেরকে এই ব্যাপারটা জানানো, যাতে করে তারা আমাদের ভুক্তভোগীর পরিস্থিতি জানে। তাদেরকে বলা উচিত আমাদের ফ্যামিলির এই পরিস্থিতি, আমাদের ফ্যামিলি এখন অচল হয়ে যাচ্ছে, আমাদের রেমিটেন্স তো বন্ধ হয়েছে, আমাদের না পারতেছি আমরা কোনো প্রকার ইনকাম করতে, না পারতেছি কোনো দেশে যেতে, না পারতেছি মাধ্যমের কাছ থেকে টাকা তুলতে। এই সম্পূর্ণ বিষয় তাদের বলা উচিত লিখিত আকারে, যাতে করে বাংলাদেশে যেই চলমান সরকারের অধীনে দায়িত্বে রয়েছে তারা এটা তাদের নজরে নিয়ে ইতালিয়ান অ্যাম্বাসিডারের সাথে যোগাযোগ করে অথবা ইতালিয়ান সরকারের সাথে যোগাযোগ করে দ্রুত একটা সমাধান বের করতে পারে। এছাড়া কোনো কিছু করার নেই। আমি আপনাদেরকে অনুরোধ করব কোনো প্রকার ভিএফএসের সামনে যাবেন না, অ্যাম্বাসির সামনে যাবেন না, কারণ জোর করে আপনি কিছু করতে পারবেন না। ভিএফএস গ্লোবাল শুধু ইতালি না, ইতালি ছাড়াও হাঙ্গেরি আছে, অস্ট্রিয়া আছে, গ্রিস আছে, বিভিন্ন দেশের ফাইল ওরা রিসিভ করে এবং ওরা ডেলিভারি দেয়। ওরা যদি ওদের সামনে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি, ওরা ইতালিয়ান অ্যাম্বাসিডারকে জানাবে যে আমরা আপনাদের দেশের ফাইল নিয়ে কাজ করব না। আপনি একটু ভাবেন তো কি হবে তারপরে। আচ্ছা, এবার বলেন ভিএফএস গ্লোবালের সামনে না গিয়ে যদি অ্যাম্বাসিডরের সামনে যাই, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করি, সে যদি বাংলাদেশ থেকে চলে যায় বা সে যদি তার নিরাপত্তাহীনতা ভাবে, কি হবে পরিস্থিতি। আপনারা দেখেছেন ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরে, অক্টোবর-নভেম্বরে রিটার্ন পাসপোর্ট দেওয়ার পরে ডিসেম্বরের ২৯ তারিখে আবার সেই রিটার্ন পাসপোর্ট জমা নিয়ে ভিসাও দেওয়া শুরু করেছে। সেই লাইভ আমি স্ক্রিনে দিব, কমেন্টে দিব। জানুয়ারি ২ তারিখে ভিসা দেওয়া শুরু করেছে, এখনও চলমান রয়েছে। স্ক্যান কপি ও পাসপোর্ট নিয়ে ভিসা দিচ্ছে, রিটার্ন পাসপোর্ট ও পুনরায় পাসপোর্ট নিয়ে ভিসা দিচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট পায়নি আগে, তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, তবে পরিমাণটা খুবই কম। যেই পরিমাণ সাদা পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে ৩৫-৪০ হাজার, সেই তুলনায় অনেক কম। এখন প্রশ্ন আপনাদের কাছে, বাংলাদেশ যে একটা রাষ্ট্র, সেই দেশের জন্য ইতালিয়ান সরকার ৩৫,০০০ নুরস্তা কি বরাদ্দ করেছিল? একটু কমেন্টে জানিয়ে যাবেন। আচ্ছা, এবার আপনাদের উদ্দেশ্যে বিনীত অনুরোধ করব, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা দেখেছেন, আমি অনেক লাইভে দেখিয়েছি নুরস্তা যারা অরিজিনাল তারা ভিসা পাচ্ছে, পরিমাণ কম। আমিও চাই বৃদ্ধি করা হোক।
যাদের ভুয়া তাদেরকে রিজেক্ট করা হচ্ছে, স্ক্রিনে দিয়ে দিব। আপনারা দেখেছেন 2025 সালে ফেব্রুয়ারিতে আবেদন করে নলস্তা পেয়ে ভিসা স্ট্যাম্পিং হয়েছে। ইনশাল্লাহ এই 27 তারিখ, আগামী মাসের 3 তারিখ 8 তারিখে ফ্লাই রয়েছে, সেই ভিডিও দেখাবো। এবং গতকালকেও ভিসা হয়েছে, এখনও ভিসা হচ্ছে, তবে পরিমাণটা কম। এখন আপনি আমি যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি, আপনি কি ভাবতেছেন পরবর্তী প্রজন্ম বা অদূর ভবিষ্যৎ কি হবে? আবার যেহেতু একটা সার্কুলার আগামী অক্টোবরে স্পন্সরে রয়েছে, আবার এখনও ফেব্রুয়ারি নুরুস্তা বের হচ্ছে। গতকালকেও আমার কাছে নুরুস্তা এসেছে, স্ক্রিনে প্রমাণ দিব। এখন বিষয় হচ্ছে আমিও চাই দ্রুত সমাধান হোক, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে নেয়। আপনি হয়তো জানেন না, আপনি যে মাধ্যম তৃতীয় পক্ষকে টাকা দিয়েছেন, আপনার তুলনায় সে বেশি চিন্তিত। সে হয়তো হার্টের রোগী হয়ে যাচ্ছে, ডায়াবেটিসে আক্রান্ত করে ফেলছে তাকে। কারণ আপনি একজন ব্যক্তি তাকে দিয়েছেন 5 টাকা। আপনার মতো 50 জন ব্যক্তির কাছ থেকে সে কী পরিমাণ টাকা নিয়েছে কল্পনা করেন। সেই টাকাটা নিয়ে সে ইতালিয়ান মালিক উকিলকে দিয়েছে। এখন আমি যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে এটা চিরতরে বন্ধ করে দেই, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত তো আপনার সেই মাধ্যম, সেই আত্মীয়, সেই তৃতীয় পক্ষ হবে। সে কিন্তু টাকা তুলতে পারবে না, সে তার সম্পদ বিক্রি করে আপনাকে টাকা ফেরত দিতে হবে। তবে ক্ষতিগ্রস্ত আপনিও কম হবেন না, কারণ টাকা একবার ভিন্ন হাতে গেলে সেখান থেকে আসার সময় টাকা আসে না, পয়সা আসে। আপনি দিয়েছেন 5 টাকা, আপনার আজকে দেবে 1 টাকা, 2 মাস পরে দেবে হাফ 50 পয়সা, তার 2 মাস পরে দেবে 1 টাকা। তার মানে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনার উপকার হবে না। তাই আমি বিনীত অনুরোধ করব, অপেক্ষা করেছেন আর অপেক্ষা করেন সিদ্ধান্ত আসা পর্যন্ত। তবে আমি যেটা চাই সেটা হলো দ্রুত সমাধান, সবার জন্য মঙ্গল কামনা বয়ে আনবে। আমার একটাই দাবি, সঠিক নুরুস্তা যেন রিজেক্ট করা না হয়, ভুয়া নুরুস্তা যেন একটাও ভিসা দেওয়া না হয়। আমার এই মন্তব্য যদি আপনার ভালো লাগে কমেন্টে জানাবেন। যদি ভালো চান বিএফএসের সামনে যাবেন না, এম্বাসির সামনে যাবেন না, শান্তিপূর্ণভাবে সরকার পর্যায়ে যারা রয়েছে, যেখানে দায়িত্ব রয়েছে, যেখানে গেলে সমাধান হবে সেখানেই যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।